নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা এমন একটা যুগে আছো আমার সাহাবীরা, শুনেন, তোমরা এমন একটা যুগে আছো হে আমার সাহাবীরা, তোমরা যদি ইসলামের 1/10 ছেড়ে দাও তোমরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যে যুগে যদি কেউ ইসলামের 1/10 উপরেও থাকে সে সফল হয়ে যাবে। মানে আমরা তো এখন ওই যুগে আছি, 10% ধরে রাখতে পারলেও ইনশাল্লাহ আপনি সফল হবেন। দেখেন, দিন কায়েম হবে তখনই যখন আল্লাহ পাকের যে কোরআন সুন্নাহ ভিত্তিক যে ওহির বিধানটা, এই বিধানটা যখন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে তখনই কেবলমাত্র দিন কায়েম হবে। তার আগ পর্যন্ত হ্যাঁ আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি আগের চেয়ে একটু ভালো আছি, আগের চেয়ে একটু ভালো থাকলেও অসুবিধার কিছু নাই, যদি ওইটা দিয়ে ইসলামের কিছু খেদমত করতে পারেন তাও ভালো, কিন্তু আপনার টার্গেটটা থাকতে হবে পরিপূর্ণ শরিয়া কায়েম করা। নবীদের উত্তরসূরি কারা? ওলামায়ে কেরাম, মাশাআল্লাহ। এখন ওলামায়ে কেরামদের মধ্যে যারা কাজ করছেন এইসব বিষয় নিয়ে, তাদের সাথে আপনাদের সবার সম্পর্ক আছে কিনা, তাদের পর্যন্ত আপনারা রিচ করেন কিনা? নবী নাই, কোনো নবী আসবেন না, তাহলে এই পুরো দায়িত্বটা কাদের উপর বর্তায়? উম্মার উপরে, স্পেশালি ওলামায়ে কেরামদের উপরে। এই তো কথা। এখন আমরা যদি ওলামায়ে কেরাম হতে পারি তো আলহামদুলিল্লাহ, তখন আপনি সেই দায়িত্ব নেবেন, আপনি সেই দায়িত্বের একটা অংশ বহন করবেন। যদি আপনি ওলামায়ে কেরাম হতে না পারেন, অ্যাটলিস্ট আপনি তালেবে ইলম তো হবেন। বিশ্বাস করেন, আমি যদি এখন একজন একজন করে আমরা কোরআন তেলাওয়াতটুকু ধরা শুরু করি, আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি যে বেশিরভাগ উপস্থিত যারা আছেন তারা কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে করতে পারবে না। তালেবে ইলমের শুধু একটা প্রাথমিক লেভেল বললাম, মক্তবের লেভেল, যে হাউ টু রিসাইট দ্য গ্লোরিয়াস কোরআন মানে অথেন্টিকলি, এতটুকুই তারা পারবে না। কিন্তু সেদিন কায়েমের স্বপ্ন দেখছে, সেদিন কায়েমের স্বপ্ন দেখছে, দিন নিয়ে কাজ করার ফিকির করছে। কোনো কোনো ক্ষেত্রে সে দায়ীও হয়ে আছে, কিন্তু তার বেস ঠিক নাই। তাহলে প্রিয় ভাই, ফ্যান্টাসি না, প্রথমে হচ্ছে আমাদের ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক এবং তালেবে ইলম হয়ে যাওয়া। সবাই আজকে থেকে নিয়াত করি, সবাই তালেবে ইলম হয়ে যাবো ইনশাআল্লাহ। তালেবে ইলম মানে কি? জ্ঞানের ছাত্র, জ্ঞানের ছাত্র। আজকে বাইতুল মুকাররমে যিনি খুতবা দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ, তিনিও নিজেকে বলেন যে আমি একজন জ্ঞানের ছাত্র, জ্ঞানের ছাত্র। বই হারিয়ে গেলে, কোন একটা বই হারিয়ে গেলে 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহ পাকের কাছে বলেন যে আল্লাহ আমার বইটা হারাই গেছে, বাচ্চাদের মতো কান্নাকাটি করে। তালেবে ইলম। তো আমরা কি সেই তালেবে ইলম হতে পারছি? ভাই আমি আঘাত করবো একটু আপনাদেরকে, আমরা কোরআন তেলাওয়াত করতে শিখছি না, অ্যারাবিক গ্রামার শিখছি না। অ্যারাবিক গ্রামার, অ্যারাবিক ভাষা না জানলে কোরআন শেখা যাবে না, বোঝা যায় না, একদমই যাবে না। আমরা হাদিস পড়া শিখছি না, আমরা উসুল শিখছি না, আকীদা শিখছি না, ফিকহের বই পড়ছি না। সবচেয়ে বড় কথা, ওলামায়ে কেরামদের আধ্যাত্মিক সোহবতে আমরা যাচ্ছি না। একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী হয়ে কিন্তু দিন কায়েম করা যাবে না।